আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সুনামগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি, রিপা ফেরদৌসী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমাদের আজকের আলোচ্য বিষয় সংবিধানের সংশোধনী এবং রাষ্ট্রীয় মূলনীতিসমূহ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে বলতে পারবে। সংবিধানের মূলনীতিতে 15তম সংশোধনীর গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মূলনীতিসমূহকে 4টি অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেছি। আশা করছি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ দেখব সংবিধানের মূলনীতিসমূহে বিভিন্ন সময়ে আসা পরিবর্তনসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে লিখিত সংবিধানের অন্যতম অলংকার হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা নির্দেশাত্মক নীতির সংযোজন। যে কোনো গণতান্ত্রিক সরকারের অন্যতম লক্ষ্য হলো জনসাধারণকে সর্বাধিক নাগরিক সুবিধা প্রদান করা। যেহেতু রাষ্ট্রের পুলিশি ভূমিকা এখন আর নেই, সে কারণে রাষ্ট্রনৈতিক গণতন্ত্রের সাথে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রকে সম্মিলিতভাবে বাস্তবায়ন করে গণতন্ত্রকে সফল করাই আধুনিক রাষ্ট্রগুলোর প্রধান লক্ষ্য। আর এই কারণে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলো তাদের সংবিধানে মৌলিক অধিকার সংযোজন করে আসছে। তবে রাষ্ট্রগুলো প্রয়োজনে এসব মৌলিক অধিকার ও সংবিধানে সন্নিবেশিত অন্যান্য বিষয়ে প্রয়োজনে সংশোধন করতে পারে, যেমনটি সংশোধিত হয়েছে বাংলাদেশের সংবিধানে বারবার। তোমরা এটাও জানো রাষ্ট্র পরিচালনার মূলনীতির আসলে সাংবিধানিক কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ মৌলিক অধিকারের মতো এগুলোকে সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। মূলনীতিগুলোর বাস্তবায়ন নির্ভর করে একটি রাষ্ট্রের জাতীয় সম্পদ, জনগণের মেধা এবং অর্থনৈতিক সচ্ছলতার উপর। সরকার এসব নীতি বাস্তবায়ন করে রাষ্ট্রের জনগণের কল্যাণ সাধন করার জন্য। সেই 1972 সালে রচিত বাংলাদেশের সংবিধানের বিধৃত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ থেকে শুরু করে বর্তমানে বিদ্যমান যেই মূলনীতিসমূহ আছে সেগুলোতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে পরিবর্তন আসছে। আমরা আজকে সেগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে চলো আমরা দেখি। প্রথমত আমরা পঞ্চম সংশোধনী এবং রাষ্ট্রীয় মূলনীতিতে তার প্রভাব সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করি। তোমরা জানো 1972 সালের 16ই ডিসেম্বর থেকে 1979 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতির 4টি মৌলিক আদর্শে কোনো পরিবর্তন আনা হয়নি। তারপর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর 1979 সালের 6 এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মাধ্যমেই মূলত রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির মধ্যে 3টি মূলনীতিতে পরিবর্তন আনা হয়েছিল। তাহলে চলো আমরা দেখি সেই পরিবর্তনগুলো আসলে কি হয়েছিল। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে আসলে কি পরিবর্তন আনা হয়েছিল তখন। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ করা হয়। তবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধরন বা ভিত্তি কী হবে সংশোধনীতে তার কোনো উল্লেখ করা হয়নি। ফলে নতুন জাতীয়তাবাদের প্রশ্নে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিতর্ক আমাদের সামনে এসেছে। তার পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে এসেছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটা হচ্ছে সমাজতন্ত্র। তোমরা জানো রাষ্ট্রীয় মূলনীতি যে 4টি মূলনীতি রয়েছে তার মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। সংবিধানের পঞ্চম সংশোধনীতে সমাজতন্ত্রেও পরিবর্তন আনা হয়। এতে বলা হয় সমাজতন্ত্রের স্থানে হবে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র। তার পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পঞ্চম সংশোধনীতে পরিবর্তন আনা হয়েছিল, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো বাংলাদেশের 1972 সালের যেই সংবিধান রচনা করা হয়েছিল সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তথা ধর্মের যেই বিষয়টা সেই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে দেখা হয়েছিল এবং বাংলাদেশকে ঘোষণা করা হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা শব্দটি পরিবর্তিত হয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা প্রতিস্থাপিত হয়। এটাই ছিল মূলত পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমাদের যে সংবিধানের 4টা মূলনীতি ছিল 1972 সালের সংবিধানে, সেই 4টা মূলনীতির 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে আনিত কিছু পরিবর্তন। পরবর্তীতে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হয়ে 15তম সংশোধনীর মাধ্যমে এই পঞ্চম সংশোধনীতেও আবার পরিবর্তন নিয়ে আসা হয় এবং দাবি করা হয় এই 15তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধান আবার 1972 সালের মূল সংবিধানে ফেরত গিয়েছে। তাহলে চলো আমরা দেখি আসলে এই 15তম সংশোধনীতে আসলে কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং কিভাবে সেটা পঞ্চম সংশোধনীর যে সংশোধন সমূহ ছিল সেইগুলোতেও কিছু সংশোধন আনা হয়। 2011 সালের 30 জুন সংবিধানের প্রস্তাবনা, মূলনীতির নির্বাচন ব্যবস্থা ও তফসিল সহ অনেকগুলো ধারায় ব্যাপক ও মৌলিক পরিবর্তন আনা হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতিসমূহে পরিবর্তন এনে 1972 সালের সংবিধানের মূলনীতিতে ফেরত যাওয়ার চেষ্টা করা হয়। এই 15তম সংশোধনীতে দাবি করা হয় সংবিধানের 4টি মূলনীতিকে আবার পুনর্বহাল করা হচ্ছে। 15তম সংশোধনী বিলে 72-এর মূল সংবিধান অনুযায়ী রাষ্ট্রের 4টি মূলনীতি যেমন জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। প্রথমত আমরা জাতীয়তাবাদের বিষয়টা একটু দেখি। নতুন অনুচ্ছেদ 6-2 প্রতিস্থাপনের প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। পঞ্চম সংশোধনীতে কিন্তু সেটা অন্যরকম ছিল। তার পরবর্তীতে আমাদের সামনে আসে সমাজতন্ত্রের বিষয়টা। পঞ্চদশ সংশোধনীতে 10 নম্বর অনুচ্ছেদে সংশোধনী এনে বিলে প্রস্তাব করা হয় মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তার পরবর্তীতে ধর্মনিরপেক্ষতার বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা হচ্ছে 12 নং অনুচ্ছেদের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টিকে আবার পুনর্বহাল করা হয়, যেটা আমাদের 1972 সালের সংবিধানে স্বীকৃত ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়, আবার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবার 72 সালের সংবিধানে এই বিষয়টা ফেরত যাওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সংবিধানের যে মূলনীতিগুলা, যেগুলার মাধ্যমে আসলে একটা রাষ্ট্রের সংবিধান তথা সেই রাষ্ট্র পরিচালনার যে পূর্ণ ব্যবস্থাটা, টোটাল সিস্টেমটা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমাদের এই রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে আসলে সংবিধানের পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় কিভাবে পরিবর্তন এসেছিল, তারপর আবার কিভাবে আমরা 72 সালের সংবিধানে ফেরত যাওয়ার চেষ্টা করেছি, সেটা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করলাম। আশা করছি এখন তোমরা সংবিধানের মূলনীতি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা শুরুর পূর্বে আমি বলেছিলাম আমাদের আজকের শিখন ফল সম্পর্কে, সেটা হচ্ছে পঞ্চম সংশোধনী সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং 15তম সংশোধনীর যে গুরুত্বটা সেটা মূল্যায়ন করতে পারবে। আশা করছি আমাদের শিখন ফলের উদ্দেশ্যটা কিছুটা হলেও অর্জিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার মাধ্যমে মূলত সংবিধানের যে মূলনীতিসমূহ সেই আলোচনা আমাদের আজকে এখানেই সমাপ্ত হলো। পরবর্তী লেকচারে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারসমূহ নিয়ে। পরবর্তী ক্লাস শুরু করার আগ পর্যন্ত আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই যার যার যেই লেসন আছে সেই লেসনটা কিছুটা হলেও চর্চা করার চেষ্টা করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
সবাইকে অনেক ধন্যবাদ।